2026 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে এক ভয়াবহ বিমান হামলা গোটা ইরানকে স্তব্ধ করে দেয়। সেই হামলার লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতার পরিবার। রাজধানী তেহরানে অবস্থিত বাসভবনে চালানো ওই আক্রমণে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। একই হামলায় প্রাণ হারান তার স্ত্রী, এক কন্যা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য। তবে ভাগ্যের জোরে বেঁচে যান তার দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। সেদিন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। এই ঘটনার পরপরই ইরানের ক্ষমতার কেন্দ্রে শুরু হয় জোর আলোচনা, কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোজতাবা খামেনিকেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। মোজতাবা খামেনিকে অনেকেই একজন মেধাবী ধর্মতাত্ত্বিক, ইসলামী আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক সামাজিক বিষয়ের গভীর বিশ্লেষক হিসেবে বিবেচনা করেন। চেহারায়ও তিনি অনেকটাই তার বাবার মতো, মাথায় কালো পাগড়ি, যা সাধারণত নবী বংশোদ্ভূত শিয়া আলেমদের পরিচয়ের প্রতীক। তবে তিনি সবসময় নিজেকে আড়ালেই রাখতে পছন্দ করতেন। জনসভা, জুমার খুতবা কিংবা রাজনৈতিক ভাষণে তাকে খুব কমই দেখা গেছে, ফলে অনেক ইরানি নাগরিক তার কণ্ঠস্বর পর্যন্ত কখনো শোনেননি। জীবনের দীর্ঘ সময়ে তিনি কোনো সরকারি পদেও ছিলেন না এবং জনসমক্ষে সাক্ষাৎকার দেওয়াও এড়িয়ে চলেছেন। তার খুব অল্প কয়েকটি ছবি ও ভিডিওই প্রকাশ্যে এসেছে। মোজতাবা খামেনির জন্ম 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের উত্তর পূর্বাঞ্চলের ঐতিহাসিক শহর মাশহাদে। তিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। তার শৈশব কেটেছে তুমুল রাজনৈতিক অস্থিরতার সময়। সে সময় ইরান শাসন করছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। রাজতন্ত্র বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার বাবা বারবার গ্রেপ্তার ও নির্বাসনের শিকার হন। 1979 সালে সংঘটিত ইরানিয়ান রেভলিউশন রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। সেই বিপ্লবের পর খামেনি পরিবারের অবস্থান বদলে যায় এবং মোজতাবা পরিবারসহ তেহরানে চলে আসেন। রাজধানীতে তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলাভি হাইস্কুলে পড়াশোনা করেন। মাত্র 17 বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন স্বল্প সময়ের জন্য সেনাবাহিনীতেও যোগ দেন। মোজতাবার প্রভাবের পেছনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তার সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর ঘনিষ্ঠ সম্পর্ককে। ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোর অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। 1999 সালে তিনি শিয়া ধর্মতত্ত্বে উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে চলে যান কোম শহরে, যা শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাকেন্দ্র। সেখানে তিনি একজন মধ্যম স্তরের আলেম হিসেবে পরিচিতি পান। তার ধর্মীয় মর্যাদা হুজাতুল ইসলাম। তিনি এখনও আয়াতুল্লাহ পদে উন্নীত হননি। তবু দীর্ঘদিন ধরেই তাকে ইরানের ক্ষমতার অন্দরমহলের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। বহু কূটনৈতিক প্রতিবেদনে তাকে আড়ালের শক্তিশালী খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, তিনি বিভিন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন, বাসিজ মিলিশিয়াকে নির্দেশনা দিয়েছেন এবং IRGCর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। 2019 সালে ইউনাইটেড স্টেটস তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি তখন দাবি করে আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং কোনো আনুষ্ঠানিক সরকারি পদে না থেকেও মোজতাবা বাস্তবে সুপ্রিম লিডারের প্রতিনিধিত্ব করতেন। তবে তার ক্ষমতায় ওঠার পথ সহজ ছিল না। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে একজন উচ্চপদস্থ ধর্মীয় আলেম হওয়া এবং ব্যাপক ধর্মীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। আরেকটি বড় বিতর্ক ছিল ক্ষমতার উত্তরাধিকার নিয়ে, কারণ 1979 সালের বিপ্লব রাজতন্ত্রের পতন ঘটিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেখানে বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা যাওয়া অনেকের কাছে সংবেদনশীল বিষয়। পশ্চিমা সমালোচকদের মতে এটি আবার পারিবারিক শাসনের ইঙ্গিত বহন করতে পারে। ইরানের সংবিধান অনুযায়ী 88 সদস্যের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করে। এই পরিষদ যোগ্য আলেমদের মূল্যায়ন করে একজনকে নির্বাচন করার ক্ষমতা রাখে। শেষ পর্যন্ত সেই পরিষদই মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে এবং জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। ব্যক্তিগত জীবনে মোজতাবা খামেনি 2004 সালে জাহরা হাতাদ আদেলকে বিয়ে করেন। তিনি ইরানের সাবেক পার্লামেন্ট স্পিকার গোলাম আলী হাতাদ আদেলের কন্যা। তাদের পরিবারে 3 সন্তান রয়েছে। 2007 সালে জন্ম নেয় প্রথম পুত্র মোহাম্মদ বাকের, 2013 সালে জন্ম নেয় কন্যা ফাতেমে সাদাত এবং 2017 সালে জন্ম নেয় দ্বিতীয় পুত্র মোহাম্মদ আমিন। দীর্ঘদিন আড়ালে থাকা এই ব্যক্তিত্ব এখন ইরানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে। তার নেতৃত্বে ভবিষ্যতে ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন বিশ্বের বড় প্রশ্ন।